এত ব্যস্ততার মধ্যেও আপনারা আসতে পেরেছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার সাথে আমাদের অ্যাডভোকেট দাদা আছেন, অখিলেশ দা, এবং আমার শিলিগুড়ির মহিলা মোর্চার প্রেসিডেন্ট জুরি তামাং। আজকে আমি এখানে এসেছিলাম আপনাদেরকে যে জন্য ডাকা, যে আমি অল দ্য ওয়ে সব কাজ ছেড়ে আজকে কলকাতা থেকে এখানে এসেছি। আমার জেনারেল সেক্রেটারি অনিন্দিতা রয় দাস এবং আরও 12 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আপনারা জানেন যে আমাদের যে উত্তরবঙ্গ উত্তরকন্যা যে অভিযান হয়েছিল এবং সেখানে যে পরের দিন আমরা একটি বন্ধের ডাক দিয়েছিলাম, সেদিনকেই ওরা রাস্তায় এই বন্ধের ডাকের জন্য একসাথে তারা যাচ্ছিল এবং সেখান থেকেই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং 14 দিনের জুডিশিয়াল কাস্টাডিতে তাদের রাখা হয়। 12 জন ছেলে আছে। আমার জিএস, মহিলা মোর্চার জিএস অনিন্দিতা রয় দাস, উনি একমাত্র মহিলা। ওর সঙ্গে দেখা করার জন্যই আজকে আমি কলকাতা থেকে এখানে এসেছিলাম, কিন্তু আমাকে দেখতে দেওয়া হয়নি। ওনাদের কারণ দেখিয়েছেন যে ওনারা নাকি কোয়ারেন্টাইনে আছেন, এই 14 জনই কোয়ারেন্টাইনে আছেন এবং 14 দিন বাদে কোয়ারেন্টাইন শেষ হলে তবেই নাকি আমি বা বাইরের লোক বা বাড়ির লোক কেউ দেখা করতে পারবে। বাট আমরা কালকেই কোর্টে মুভ করব এবং আমরা দেখছি যাতে অনিন্দিতার বেল হয়ে যায়। আর আজকে আপনারা জানেন যে কি অবস্থা পশ্চিমবঙ্গের, প্রতিদিন কী ধরনের সন্ত্রাস এই সরকার চালাচ্ছেন। আমরা সত্যি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, শিউরে উঠছি। আজকে আমাদের কার্যকর্তাদের যেভাবে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হলো, এবং শুধু অ্যারেস্ট করা নয়, যে কেসগুলো দেওয়া হচ্ছে, এই কেসগুলো ইউজুয়ালি টেররিস্টদের দেওয়া হয়। আমি তো উকিল নই, বাট আমি যতটুকু জানলাম যে কেস দেওয়া হয়েছে WBMPO অ্যাক্ট, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, এটা ইউজুয়ালি টেররিস্টদের দেওয়া হয়। আজকে আমাদের বাংলার মানুষের ওপর এই সরকার যেভাবে ফেলিওর হয়েছেন, যেভাবে কোনো কিছু দিতে পারেননি, যেভাবে মানুষকে ঠকিয়েছেন, তার প্রতিবাদ করারও ক্ষমতা আমাদের নেই, সেই অধিকারও আমাদের নেই। সেটা নেই অবশ্য, সেটা আমরা জানি, কারণ কি পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই। কিন্তু তার জন্য আমরা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করি, তাহলে আমার মহিলা মোর্চার মেয়েদেরকে ছেলে পুলিশরা মারছে। আমরা ডায়মন্ড হারবারে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট নাড্ডাজির ওপর যে বিভৎস অ্যাটাক হয়েছে, কৈলাসজির ওপর যে অ্যাটাক হয়েছে, সেই তার প্রতিবাদে আমরা যখন কথা বলিস না, তার প্রতিবাদে আমরা যখন রাস্তায় নেমে বিক্ষোভ করেছি, আমার মেয়েদেরকে আজকে 24 পরগনা ইস্ট বলুন, আজকে হাওড়াতে বলুন, ছেলে পুলিশরা পেটে লাথি মারছে। এবং সেই ছবি অনেক মিডিয়া হাউস থেকে কিন্তু দেওয়া হয়নি। কোন ছবিটা দেওয়া হলো? আমার মহিলা মোর্চার মেয়েরা তাদেরকে আটকানোর চেষ্টা করছে, সেই ছবিটা দেওয়া হলো। আজকে যেখানে এই অবস্থা, যে প্রতিবাদ করার উপায় নেই, সেখানে এই ধরনের কেস দেওয়া হচ্ছে, যেগুলো বিমল গুরুং মহাশয়দের মতো মানুষদের দেওয়া হয়। আজকে PDPP অ্যাক্ট, পুলিশ কেস করলো, পুলিশ নিজেরা কমপ্লেন করে কেস করেছে। PDPP অ্যাক্টে তারা কেস করতে পারত, কিন্তু তারা কেস করলো WBMPO অ্যাক্ট। আরেকটা অদ্ভুত ব্যাপার দেখুন, আজকে উলেন রয় যিনি মারা গেলেন, আমি এখান থেকে তার বাড়িতেই যাব তার পরিবারের সঙ্গে দেখা করতে। আমরা সেই ভিডিও পেয়েছি, পুলিশ যে মারছে, ওই কি পাম্প অ্যাকশন গান দিয়ে যে মারছে, এবং আরেকজন তার পাশ থেকে বলছে মার মার, সোজা হয়ে মার। সেই ভিডিও কিন্তু আমাদের কাছে আমরা পেয়েছি। এবং এই পাম্প অ্যাকশন গানের আমি যেটা শুনছিলাম, যে একসাথে এরকম গুলি বেরোয়, এবং এইটা মারার নাকি মানে যেটা করা উচিত সেটা হচ্ছে নাকি হাঁটু গেড়ে বসে মারে, যাতে পায়ের তলায় লাগে। এই ধরনের যদি গুলি বুকে লাগে মানুষের, সে তখন মারা যাবেই। কিন্তু এখানে ভিডিওতে দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে।
তারপরও এই সরকার কি বলল, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, না বিজেপি নাকি এটা সাজিয়ে মেরেছে, বিজেপি নাকি মেরেছে। এত মিথ্যাচার, এত মিথ্যে কথা। আপনার পুলিশ দাঁড়িয়ে মারছে, সেদিনকে সবাই জানে ওই পুলিশের মধ্যে তৃণমূল ক্যাডাররা ঢুকেছিল, বাড়ির ওপর থেকে ইট মারছে। আজকে আমাদের কলকাতাতেও যে নবান্ন অভিযান হয়েছিল সেখানেও বাড়ির ওপর থেকে বোম মারছিল, তার ভিডিও তো আমাদের কাছে আছে। কেন মিথ্যে কথাগুলো বলছেন, এটাই আমার কাছে প্রশ্ন। এবং আজকে উলেন রয়ের যে পোস্টমর্টমটা হলো, রাত্রির বেলা 2:55 পোস্টমর্টমটা কেন হলো, এটাও আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন। কারণ আমার যতটুকু স্বল্প বুদ্ধিতে যতটুকু আমি জানি, সেটা হচ্ছে যে পোস্টমর্টম হওয়া উচিত ফ্রম সানরাইজ টু সানসেটের মধ্যে। রাত্রি 3টের সময় কেন পোস্টমর্টম করলেন, এটা আমার কাছে একটা খুব বড় প্রশ্ন। কারণ পোস্টমর্টম করা হয়, এই সময়টা দেওয়া আছে বিকজ ডেড বডির যে কালার, যেখানে যেখানে ব্রুসেস হয়েছে, সেই কালার দেখে তার পোস্টমর্টমের রিপোর্ট তৈরি হয়, অনেক কিছু জানা যায়। তাই জন্য রাতের অন্ধকারে পোস্টমর্টম করা হয় না। সুতরাং আজকে এইগুলো নিয়ে আমরা মুভ করব, আমরাও কেস করব, এবং এর বাকি জিনিসটা যে আইনি পার্টটা সেটা দাদা বলবেন। দাদা আপনি বলুন আইনি যে ব্যাপারটা। আপনারা এতদিন ধরে সব যেটা দেখছেন 7 তারিখের পরের থেকে, মেনলি একটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে আজকে আমাদের দিদি যেটা বললো, আমাদের মহিলা মোর্চার একজন মেয়ে এবং বাচ্চা আর বাকি যে যুব মোর্চার যে ছেলেরা ভিতরে আছে তাদের বিরুদ্ধে সাবভার্সিভ অ্যাক্ট দেওয়া হলো। সাবভার্সিভ অ্যাক্টগুলো কাদের ক্ষেত্রে দেওয়া হয়, মাওবাদী অ্যাক্টিভিটিস বা আদার্স যারা হয় সেই সব ক্ষেত্রে, যারা স্টাবলিশড একটা ইনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনাল বডিকে আনঅথরাইজলি ফেলে দেওয়ার যে সব আইন করে, অ্যাক্টিভিটিস করে, সেই ক্ষেত্রে বিজেপি একটা কনস্টিটিউশনাল পার্টি, তাদের ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশনালি ইমপ্লিমেন্ট করছে। ওই দিন বড়জোর একটা বন্ড রাখা হয়েছে, বন্ডের ক্ষেত্রে কী হয়, 151 অ্যারেস্ট করতে পারতো, করে আটকে রাখতে পারতো, সন্ধ্যেবেলায় ছেড়ে দেবে। পুলিশ যে টিএমসি ক্যাডার লাইক অ্যাক্টস অ্যাক্টিভিটিস করছে, পুলিশের কিন্তু এটা কাজ না যে একটা ফলস কমপ্লেন করা। পুলিশের কাজ, পুলিশের অফিসিয়াল ডিউটি ডিসচার্জ করা উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তার অফিসিয়াল ডিউটি ডিসচার্জ না করে কতগুলো ফলস সেকশন, ফলস কমপ্লেন এনে দিচ্ছে সেশন ট্রাইব্যুনালের কেসের মতো। আর একটা জিনিস উলেন রায়ের ব্যাপারে আমি যেটা দেখলাম, তাদের দেখতে পাচ্ছি রাত্রেবেলায় ওরা এফআইআর করলো, 302 কেসের স্টার্ট করলো ওই দিন 7 তারিখে এবং রাত 8 তারিখের রাত্রির মধ্যরাত্রে বা এন্ড অফ দ্য নাইটে তারা একটা 302 কেস সোমোটো কমপ্লেন করলো। কারা করলো? যারা উলেন রায়কে মারলো তারা ডিফেক্টিভ কমপ্লেনেন্ট। আমরা কোন রাজ্যে আছি আপনারা বলুন, এটা সম্ভব? এটা মানা যায়? যারা একটা লোককে মারলো দিনের আলোতে, এবং যথেষ্ট প্রচুর আই উইটনেস আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে বললে ডাইরেক্টলি মার, এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি। এবং তারপরেও যাদের বিরুদ্ধে কেস হওয়ার কথা তারাই সমুদ্র এফআইআর করছে, যাতে এফআইআর একবারই হয়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট একবারই হয়, সেকেন্ড এফআইআর হয় না, যাতে উলেন রায়ের পরিবার বা আদার্স যারা এই কমপ্লেন না করতে পারে, বা পুলিশ একটা আইনি বেড়াজালের মধ্যে বা যারা মেরেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া যায়, সেইটা মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য তারা আজকে নিজেরাই উলেন রায়ের পক্ষে একটা 302 কমপ্লেন তৈরি হয়ে গেছে, তারা কমপ্লেন করছে আননোন মিসক্রিয়েন্টের এগেনস্টে। এটা আমাদের কাছে খুব হতাশাব্যঞ্জক, এবং আমরা এটা বলতে চাই, এই কষানো পুলিশকে দিতে চাই যে আপনারা এইভাবে একটা তদন্তের রাত্রের অন্ধকারে ঘটনা ঘটিয়ে মুখ ঘুরিয়ে দেবেন, পশ্চিমবাংলাবাসী এটা মেনে নেবে না। সাধারণ গণতান্ত্রিক প্রেমী মানুষ তারা এটা মেনে নেবে না, এটা গর্জে উঠবে। এবং পশ্চিমবাংলার সাধারণ সমস্ত গণতন্ত্রবাসী মানুষ যারা নর্থ বেঙ্গলে আছে, পশ্চিমবাংলায় আছে, তাদের বুকের মধ্যে দুঃখে কুকড়ে উঠছে যে একটা গণতান্ত্রিক আন্দোলন করতে যাওয়ার পথে পুলিশ একটা লোককে মেরে দিল। এবং একটা লোকই না, ওই দিন আমাদের 50 থেকে 60 জন যে আমাদের কর্মী যারা আছে তারা ইনজিওর্ড হয়েছে, বিভিন্ন হাসপাতালে ভর্তি। আপনারা দেখেছেন গতকালও ডক্টর জয়ন্ত রায় তাদেরকে হাসপাতালে নিয়ে এসছে। এতদিন তৃণমূলের লিডাররা বলছিল যে হ্যাঁ
এই ছড়ার গুলি পাম অ্যাকশন বা শটগানের গুলি তো অনেকের লাগার কথা, একজনের লাগলো কেন? আজকে যখন সেই অনেকে বেরিয়ে এসছে, বিভিন্ন জায়গায় তারা ছোটো ছোটো জায়গায় ট্রিটমেন্ট করছিল, ট্রিটমেন্ট যখন হলো না, বেটার ট্রিটমেন্ট যখন মেডিকেলে আসছে, এখন তারা বলছে তাদেরকে নাকি লুকিয়ে রাখা হয়েছিল। এই মুখ ঘুরিয়ে দেওয়া, একটা তদন্তের সঠিক পথে আইনি পদ্ধতি নিয়ে না আসার এই পদ্ধতি জনগণ মেনে নেবে না। পশ্চিমবাংলাবাসী এর তীব্র ধিক্কার জানাবেই, এটা আমাদের আশা। আর দিদি তো বললেন, এটুকুই আমি বলছি। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে। जिस तरीके से बिहार विधानसभा चुनाव में महिलाओं ने एक बहुत बड़ी भूमिका निभाई है एनडीए की जीत में, तो आगामी वेस्ट बंगाल चुनाव में आपको लगता है कि महिला इस वेस्ट बंगाल चुनाव में भी बीजेपी की जीत में अहम भूमिका निभाएगी? एकदम बहुत बहुत ही अहम भूमिका निभाएंगे, क्योंकि एक तो बात है कि अभी जो देख रहे हैं कि पहले क्या था कि लो मिडिल क्लास फैमिली से लेडीज़ लोग आते थे, पर अभी जो हम देख रहे हैं कि एक्सट्रीमली एरुडाइट एजुकेटेड पीपल फ्रॉम एक्सट्रीमली एफ्लुएंट फैमिलीज़ वो लोग आकर ज्वाइन करना चाहते हैं। ये तो एक बहुत इनकरेजिंग बात है, क्योंकि माननीय प्रधानमंत्री जो बात बोलते हैं ना कि हमारा पार्टी में राजनीति है देश सेवा करना, इट्स लाइक नेशन बिल्डिंग, सो दे वांट टू पार्टिसिपेट। यंग पीपल आर कमिंग, मेल फीमेल, दे वांट टू जॉइन बीजेपी। और दूसरी बात जो है कि ऑफ कोर्स महिलाओं बहुत अहम भूमिका निभाएंगे, क्योंकि महिला के लिए संभव है कि किसी का घर में वो बेडरूम तक चले जाए, तो एक महिला जाके ये जो द डिफरेंट प्रोजेक्ट्स ऑफ द सेंट्रल गवर्नमेंट, जो प्रोजेक्ट्स हम लोग को लाभ मिल पा रहे, और जो आया नहीं आ पाया, क्योंकि ऑनरेबल सीएम जो आने नहीं दिए हैं, इसको लेकर बोलना, ग्रास रूट लेवल में जाके बोलना कि दिस इज़ द रियलिटी। आपको ये सुविधा मिलना था लेकिन मिला नहीं। आयुष्मान भारत आपको मिलना चाहिए था लेकिन आपको मिला नहीं। किसान सम्मान निधि आपको मिलना चाहिए था, मिला नहीं। और जो ये है प्रोजेक्ट्स है, ये एक महिला ही बोल सकता है, एंड इट्स मोर बिलीवेबल। जब एक महिला बोलते हैं ना, इट्स मच मोर बिलीवेबल। और लास्ट एंड द मोस्ट इम्पॉर्टेंट थिंग आई फील, ये जो अत्याचारी सीएम है हमारे, वेरी सॉरी टू से, ऑनरेबल सीएम ममता बनर्जी, वो एक महिला हैं, और उनका वो जो टॉर्चर हमारे ऊपर किए हैं, बंगाल के महिलाओं के ऊपर जो टॉर्चर किए हैं, हर एक दिन, हर एक मॉर्निंग, डे, इवनिंग, आफ्टरनून, कोई ना कोई महिला पश्चिम बंगाल में दे आर गेटिंग टॉर्चर्ड, रेप्ड, मर्डर्ड। और it is so unfortunate that our honorable CM, in spite of being a woman, she doesn't say a word of protest. She doesn't ask her police, she is the police mantri, she doesn't ask her police to take proper action. And the police is just lost, the police have lost their sense of decisiveness, They are always looking at Trinamool Bhavan to decide whether to arrest this person or not to arrest this person. ऐसा भी cases हम लोग देख रहे हैं कि जैसे गैंग रेप हुआ है, टीएमसी का कोई कैडर है, कोई सपोर्टर है, चार्जशीट से उसका नाम बाहर कर दिया। जलपाईगुड़ी में ही हुआ है, जो माइनॉरिटी जो लड़की को रेप किया गया और जो सेफ्टी टैंक में इसको घुसा के रखा था 10 दिन तक, 4 जन था गैंग रेप का, 3 जन को अरेस्ट किया, 4th जन जो टीएमसी से उसका कनेक्शन है, उसका वाइफ शायद पंचायत का मेंबर है, उसको चार्जशीट में नहीं दिया। ऐसा केसेस हर जगह में हो रहे, और क्या करें, वो जो धारा है उसको डाइल्यूट करने का कोशिश कर रहे, लघु कर दिया जा रहा है। फिर क्या कर रहे हैं, अगर अरेस्ट भी किया 2-3 दिन बाद उसको छोड़ दे रहा है, और वो आके फिर से वो लड़की को थ्रेटन कर रहे हैं कि तुम मेरे को तुम ये किया था, मेरे नाम पे तुम FIR कर, फिर से उसको रेप कर रहे हैं, फिर से उसको चाप सृष्टि कर रहे हैं कि तुम केस उठा लो। और नहीं तो TMC का पार्टी वर्कर्स जो है वो आके पैसा देकर, सोने देकर, ऐसे कि लैंड, जमीन देकर भी केस को चाप देने का कोशिश कर रहे हैं। ये हालत है। कितना अनफॉर्चुनेट है कि हमारा मुख्यमंत्री एक महिला है। 2011 में हम लोग का कितना आशा था इस महिला से, बट वी आर रियली एंड मेरे को लगता है कि बीजेपी महिला मोर्चा इज एनफ to stand against Mamata Banerjee. We will give the fight. We don't need the men. We are enough to give the fight with her. And she has to answer our problems first.
देन तो बाहर का और भी प्रॉब्लम्स ठीक है, लेकिन पहले हम लोग को आंसर करना पड़ेगा क्यों वो ये किया, हम लोग के ऊपर क्यों ऐसा किया है। अभी 4 महीना बाकी है, अभी वो टैब दे रहे, कर्मों का क्या एम्प्लॉयमेंट दे रहे, मोटरसाइकिल का लोन दे रहे, कितना झूठ बात बोलेंगे। कन्याश्री, रूपाश्री, थोड़ा सा मिथ्याश्री शुरू करिए। मिथ्याश्री आप कितना झूठ बोले हैं 9.5 बरस से, वो थोड़ा आप प्रायश्चित करिए। आप बोलिए अभी सच कि हम ये किए हैं, हम बंगाल के लिए कुछ नहीं किए हैं, हमारा सिर्फ एक एजेंडा था कि मेरा भाईपो को पुश करना ऊपर, और मेरा और कोई एजेंडा नहीं था, सिर्फ भाईपो को पुश करना। ये आप सच बात अभी बोलिए, यही हम लोग चाहते हैं। बात ऐसी है, अभी देख रहे हैं कि मैं नॉर्थ बंगाल पे आ रहा हूँ। 6 दिसंबर को हमने देखा विमल गुरुंग का एक सभा हुआ, आज 13 तारीख को एक और सभा हो रहा है। हाँ, कहीं कहीं नहीं लग रहा है कि उत्तर बंगाल में एक अशांति की सृष्टि होने वाली है? आप बोलिए, आप मीडिया फ्रेंड्स है, अब उसी दल से आप लोग का बोलता है 2 पैसा का संपादक, आप लोग इसका जवाब दीजिए। हम अगर आपका जगह में होते तो हम तो उसी सेकंड से उनको बॉयकॉट कर देते। और कोई भी अगर मीडिया फ्रेंड्स को अगर ऐसी बात बोले, किसी को भी ऐसा नीच करके दिखाए, तो उसको बॉयकॉट करना चाहिए। हम भी अगर बोले तो हमको भी बॉयकॉट कीजिए। और ये जो आप वो कर रहे हैं बिमल गुरुंग और छत्रोधर महतो, हम तो सीएम को बोलेंगे, सीएम आप एक सभा कीजिए, उसमें दाहिना तरफ आप छत्रोधर महतो को रखिए और बायां तरफ बिमल गुरुंग को रखिए, और आप फिर से उसके बाद बोलिए कि পশ্চিমবঙ্গকে আমি অপরাধ মুক্ত করতে চাই, পশ্চিমবঙ্গকে আমি সন্ত্রাস মুক্ত করতে চাই। অনেক তো নাটক আমরা দেখেছি, সুতরাং দুপাশে দুজনকে দাঁড় করিয়ে দিন। আমি আজ সকালেই কথা বলছিলাম যে পুলিশ অফিসারকে মারলো, কি নাম ছিল ভদ্রলোকের, যাকে মারা হলো, তার ফ্যামিলিকে উত্তর দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী? যে বিমল গুরুং ওই ভদ্রলোকে মারলো, যার বুড়ো বাবা মা বসে রয়েছে, যার বেঁচে আছেন এখনো বৃদ্ধ বাবা মা, তার ফ্যামিলিকে উত্তর দিতে পারবেন? তো যারা ক্রিমিনাল তাদের জন্য এই সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যেদিন এসেছিলেন পোস্টে, সেদিন থেকে আমরা দেখেছি যে উনি ছুটে চলে গেছিলেন থানাতে, মনে আছে তো, একজন ক্রিমিনালকে ছাড়াতে, যখন পুলিশরা টেবিলের তলায় লুকিয়েছিল। সেই দিন থেকে সব ক্রিমিনালসরা জানে যে এই সরকার হচ্ছে ক্রিমিনালদের সরকার। এখানে ভালো মানুষ, অনেস্ট মানুষ, কাজের মানুষের কোনো জায়গা নেই। তৃণমূলের তরফ থেকে একটি অভিযোগ রয়েছে বিজেপির প্রতি, যে বহিরাগতদের নিয়ে এসে শিলিগুড়িকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আমাদের পিসিমণি প্রথমে তো পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন, যেরকম ইতিহাসের বইতে আমরা শুনেছিলাম না, ব্রিটিশরা করেছিল ডিভাইড অ্যান্ড রুল। শি বিলিভস ইন দ্যাট পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। হিন্দু মুসলমানকে আলাদা করে দাও, মুসলমান তোষণ করো, হিন্দুদেরকে অত্যাচার করো, দাবিয়ে রাখো। আর তারপরে এখন অন্য প্রদেশ থেকে, মানে যে প্রদেশে লাখ লাখ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য থেকে গিয়ে কাজ করছে, ফ্যামিলির জন্য 2 পয়সা রোজগার করছে, সেই প্রদেশ থেকেই যখন মানুষ আমাদের রাজ্যে আসে, তখন ওনার কাছে মনে হয় তারা বহিরাগত। এখানে এখন বাঙালি অবাঙালির যে সেন্টিমেন্ট নিয়ে উনি এখন রাজনীতি করার চেষ্টা করছেন। সুতরাং এনাফ, এইগুলো আমাদের কাছে, এগুলো আমরা বুঝে গেছি, চিপ পলিটিক্স আমরা বুঝে গেছি। দিদিমণির কাছে নিজের লোক হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তারা হচ্ছে দিদিমণির নিজের লোক তো হবেই, কারণ আজকে 50 টাকা 100 টাকা দিয়ে জালি রেশন কার্ড তৈরি করে তাকে যদি জিততে হয়, তাহলে তো তারাই তো কাজে লাগবে। সুতরাং দিদির কাছে সেটাই দাদা কিছু বলছিলেন। আইনি অ্যাসপেক্টে ওর একটা সুন্দর প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর আমি দেব। সেটা হচ্ছে, ভারতবর্ষ এখন সাংঘাতিক একটা ক্রাইসিসের মধ্যে আছে। ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না ইন্ডিয়ার ইউনিটিটাকে ভাঙার চেষ্টা করছে। আজকে আমাদের এই যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টও বলছে বারবার, এই যে প্রাদেশিকতাবাদ, মানে এই অঞ্চলের ওই অঞ্চলের, এই কথা ভারতবর্ষের কনস্টিটিউশনাল বডিতে থেকে যদি কেউ বলে, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমাদের ভারতবর্ষের আইনেই আছে। সুতরাং কনস্টিটিউশনাল বডিতে থেকে একটা লোকে ভাবতে হবে, যেখানে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, আজকে দেখুন আসাম নিয়ে একটা সময় আমাদের
অনেক গণ্ডগোল হয়েছে, খালিস্তান নিয়ে অনেক প্রবলেম হয়েছে। এই প্রাদেশিকতাবাদ একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোচ্ছে, এটা সুপ্রিম কোর্ট বিভিন্ন বারবার কিন্তু এর কষান করেছে। ভারতবর্ষের কোনো নাগরিক এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। বললে ভারতবর্ষের বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে, সেটার ক্ষেত্রে থ্রেট আসে। এবং এই মুহূর্তে আমার মনে হয় এই কথার পরিপ্রেক্ষিতে ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত সুপ্রিম কোর্ট, এই আমাদের মমতা ব্যানার্জির এগেনস্টে। উনি প্রাদেশিকবাদ কথাবার্তা বলছে, এটা আমাদের আইনিতে রয়েছে। এর ওনার কথার উত্তরে কথাটা বললাম। যখন আসামে এনআরসি নিয়ে যখন হচ্ছিল, উনি একদল লোককে পাঠিয়ে দিয়েছিলেন, মনে আছে নিশ্চয় আসামে, তো সেটাও কি বহিরাগত হয়েই পাঠিয়েছিলেন? উনি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সেটা সভানেত্রী করেছিলেন রাজীব গান্ধী, তো রাজীব গান্ধীও নিশ্চয়ই বহিরাগতই ছিলেন। সেদিনকে যখন হাতরাসে উনি একদল তার আমলা গামলা সব মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিলেন, সেদিনকেও ওইটাও নিশ্চয়ই বহিরাগত হয়েই উনি পাঠিয়েছিলেন। তাই ওনার এই যে রাজনীতি উনি করেন না, সব জিনিসকে নিয়ে রাজনীতি, এগুলো বাংলার মানুষ বুঝে গেছে। ধর্ষণকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা, এটা আমরা শিখলাম তৃণমূলের কাছ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আগে অন্য অন্য জায়গাতে দেখেছিলাম, কিন্তু আমাদের রাজ্যে ধর্ষণটাকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা, এত নিচু স্তরে কেউ নামতে পারে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আমরা জানলাম। সুতরাং বহিরাগত কারা, সেটা ওনার কাছ থেকে আমাদের নিশ্চয়ই শিখতে হবে না। जिस तरीके से आपके स्टार कैंपेनर योगी आदित्यनाथ हैदराबाद जाते हैं, ग्रेट हैदराबाद म्यूनिसिपल कॉर्पोरेशन में उस जगह का नाम बदलने का कहते हैं, भाग्यनगर में, तो वेस्ट बंगाल में अगर बीजेपी की सरकार आती है तो क्यों मुस्लिमों को ऐसा क्या आप देंगे, वादा करते हैं? क्योंकि जो अस्मिता है मुस्लिमों के जो शहरों के नाम है, क्योंकि बिहार में नीचे के जहाँ मुस्लिमों के राज्य में बीजेपी नहीं है, ये डिस्ट्रिक्ट में, तो यहाँ वेस्ट बंगाल में आने पे मुस्लिमों को खतरा नहीं होगा? आपको लगता नहीं? अगर इस तरीके स्टार कैंपेनर आपके अगर इस तरीके के दावे करेंगे कि भाग्यनगर बदला दिया जाएगा, उत्तर प्रदेश के कई जगहों के नाम बदल दिए गए, भले वो स्टेशन हो या उनके नाम हो, दीनदयाल उपाध्याय के नाम पर स्टेशन का नाम रखा गया है, तो वेस्ट बंगाल में आने पर नहीं लगता कि मुस्लिमों को कहीं ना कहीं डर होगा कि यहाँ की भी अस्मिता, जो पुराने नाम उन्हें बदल दिया जाएगा बीजेपी के आने से? देखिए, जो भारत के जो सिटीजन है उनको तो डरने का कोई बात है ही नहीं। और जो दीदी का, जो पिशी मुनि का बहुत आत्मीय है, बहुत वो रोहिंगा और अनुप्रवेशकारी अगर पश्चिम बंगाल में जो आके बैठे हुए हैं, जो हमारा आपका जो नौकरी खाया जा रहा है, जो उज्ज्वला गैस ले जा रहा है, जो हमारा शौचालय है वो ले जा रहा है, उसमें भाग ये कर रहे हैं, उसमें भाग ये कर रहे हैं, मैंने क्या बोलते हैं हिंदी में, टेकिंग माई शेयर, तो वो तो उसको तो चिंता करने का बात है। जो हमारा ही भाई बहन है इधर भारतवर्ष का, उनको तो चिंता करने का कोई भी नहीं है। इतना 1947 से इतना सारा तो गवर्नमेंट आया, कौन सोचा था ट्रिपल तलाक के बारे में? कोई सोचे नहीं, मोदी जी सिर्फ सोचे हैं। और अभी तक इसमें देखिए, दीदी मोनी बोले थे 10,000 मदरसा होगा, ये भी तो वो प्रॉमिस किए थे, उसमें से शायद 250 हुआ है। और मदरसा में कोई मॉडर्न शिक्षा दिया जाता है? नहीं दिया जाता है। मुस्लिम लोगों को वो ऐसा ही करके दबा के रखना चाहते हैं। मुस्लिम चिल्ड्रन, जो युवा लोग है, युवती लोग है, उनको मॉडर्न शिक्षा, एजुकेशन सिस्टम से उसको बड़ा किया जाए, वो सब का उसका ये में नहीं है, वो हम लोग करेंगे। वी हैव टोटल प्लान्स एंड वी हैव ग्रेट प्लान्स फॉर एवरीबडी। हमारा माननीय प्रधानमंत्री क्या बोलते हैं? सबके साथ, सबके विश्वास, सबके साथ। तो ये सबके साथ सिर्फ हिंदू के साथ नहीं है, सिर्फ किसी धर्म के साथ नहीं है, ये सबके साथ है। एंड ये जो डिवाइड हम बोले हैं ना, ये ममता बनर्जी और टीएमसी गवर्नमेंट करते हैं। दुर्गा पूजा का भाषण नहीं करने देंगे, सरस्वती पूजा करने नहीं देंगे। अभी आपका इधर भी दाढ़ीभीट में बंगाली टीचर चाहिए था, 2 जन उर्दू क्लास टीचर दे दिया, शूट कर दिया 2 लड़के को। अभी तक उसका कोई there is no judgment. So if this government continues, Honorable CM wants to become the president, wants to become the prime minister. It's her hidden wish. So इसको हम लोग को पूरा नहीं करने देना है। अगर पूरा करने देना है तो वो उसका तो मन है कि वो पश्चिम बंगाल को भारतवर्ष से अलग करके वो कंट्री बना के उसका वो प्रधानमंत्री बने। ये हम होंगे नहीं होने देंगे। दैट इज फॉर श्योर। और हम लोग आ रहे हैं क्योंकि बीजेपी को, बंगाल के जो सिटीजन है, दे वांट बीजेपी।
बिकॉज बंगाल के सिटीजन अभी समझ लिए हैं कि 34 ईयर्स उसके पहले भी और ये 9.5 बरस हम लोग सिर्फ बुद्धू बने हैं, सिर्फ बुद्धू बने हैं, हम लोग को कुछ नहीं मिले हैं। अब बाकी राज्यों में देखिए जहाँ पर बीजेपी है, अब गुजरात देख लीजिए, दे आर टॉकिंग ऑफ डेवलपमेंट एंड दे आर हेडिंग टुवर्ड्स डेवलपमेंट इन लीप्स, बट यहाँ पर ओनली पॉलिटिकल किलिंग, ओनली पॉलिटिक्स एंड नथिंग एल्स, नो डेवलपमेंट। और अगर सुशासन चाहिए, बंगाल का सिटीजन लोग समझ में आ गया कि मोदी जी का गवर्नमेंट इधर होना है। वो बोले हैं ना डबल इंजन का सरकार, वो डबल इंजन का सरकार हम लोग बनाएंगे और पॉलिटिकल डेवलपमेंट का जो ये है डेवलपमेंटल पॉलिटिक्स वो लोग हम करेंगे। वी विल टॉक ऑफ डेवलपमेंट पॉलिटिक्स एंड वी विल शो इट, वी विल डू इट एंड वी विल शो इट। আচ্ছা, ইতিমধ্যে কৃষি বিল নিয়ে বিভিন্ন দল থেকে অনেক আন্দোলন দেখা দিয়েছে এবং ইভেন বলা হচ্ছে যে কৃষি বিল স্বার্থবিরোধী কৃষি বিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, খুব সামান্য কথা যেটা বলবো যে আজকে যে ফোরেদের মাঝখানে যে মিডলম্যানদের যে ব্যাপারটা ছিল সেইটা কৃষি যে অ্যাক্ট হয়েছে তাতে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে এটা তো সব থেকে বড় একটা দ্য বেনিফিট ফর দ্য ফার্মার্স। আজকে যে প্রাইসটা ফার্মার্সরা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছিল না মিডলম্যানের জন্য। এবং আজকে কেন্দ্র সরকার বলছে যে যা যা দরকার, আজকে যদি মান্ডিতে গিয়ে বিক্রি করতে চাও সেটা বিক্রি করতে পারবে, আজকে যদি অন্য অন্য রাজ্যে বিক্রি করতে চাও সেটা বিক্রি করতে পারবে, আজকে মিনিমাম সেলিং প্রাইস সেটা তুমি পাচ্ছ। আজকে আমাদের রাজ্যে যেখানে বোধহয় গমের দাম শুনছিলাম 1800 টাকা, এরকম একটা শুনছিলাম, যেখানে তারা পাচ্ছে 1100 টাকা। 1800 টাকা যেখানে পাওয়ার কথা সেটা পাচ্ছে 1100 টাকা। বাকি 600 টাকাটা কোথায় যাচ্ছে? কাটমানিতে চলে যাচ্ছে। কেন তারা কাটমানি দেবে? এবং এইটাই যখন এটাতে তাদের অসুবিধা হচ্ছে না, আজকে কাটমানি যদি তারা না পায় তাদের সেখানে অসুবিধা হচ্ছে। এবং আজকে কংগ্রেস গভর্নমেন্ট এটাই তো তারা করতে চেয়েছিল, এই সেম জিনিসটা তারা কংগ্রেস গভর্নমেন্ট করতে চেয়েছিল সেই সময়। আমি ভাবি যে কতটা হিপোক্রিট মানুষ হতে পারে যে তারাই করতে চেয়েছিল, এখন কিন্তু তারাই সেটার বিরোধিতা করছে। সো এটা সমস্ত কৃষক ভাই বোনেরা তারা জানে এবং কিছু কিছু জায়গায় হয়তো কিছু হয়তো ডিসক্রিপেন্সি আছে, সেগুলো কথা বলা হচ্ছে যে সেগুলোকেও স্মুদেন করে দেওয়া হবে। বাট বেসিক যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেখানে কিন্তু ইটস কমপ্লিটলি ফর দ্য ফেভার অফ ফার্মার্স, কৃষক ভাই বোনেদের জন্য ভালোর জন্য করা হয়েছে। এবং আজকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যেটা, সেটাও দেখুন এত ভালো একটা প্রকল্প। আজকে বোধহয় 75,000 80,000 এরকম বোধহয় একটা নাম্বার আমি শুনছিলাম যে কৃষকদের পাওয়ার কথা ছিল এইটা পশ্চিমবঙ্গে, তারা কেউ পেল না। বেকার তাদেরকে ঠকানো হলো, তাদেরকে বঞ্চিত করা হলো। সো আজকে কেন্দ্র সরকার, মোদী সরকার প্রতিটি জিনিসের, ছোট ছোট জিনিসের যেটাতে সাধারণ মানুষের বেনিফিট হয় সেটাই তারা দেখছেন এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গেও সেটা হবে। দিল্লিতে ইতিমধ্যেই কৃষি বিলের বিরোধিতায় আন্দোলন চলছে। হরিয়ানা, পাঞ্জাব বিভিন্ন জায়গা থেকে কৃষকরা এসে সেখানে আন্দোলন করছে। সকালবেলা 7টার সময় তাদের উপরে জলকামান ছোড়া হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। অনেক কৃষক কিন্তু ভালোভাবে গুরুতর আহত হয়েছে। তো এর বিরুদ্ধে এই যে নির্মম প্রতিবাদ, কিন্তু বলছে অনেকে যে নির্মমভাবে তাদের উপরে শোষণ করা হচ্ছে। সকাল 7টার সময় যেখানে কিনা ঠান্ডা এত হয় দিল্লিতে, সেই সকাল 7টার সময় তাদের উপরে ঠান্ডা জলের জলকামান চালানো হচ্ছে। তো তাদের উপরে যে নির্মম অত্যাচার, এই বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে যারা কৃষি বিলকে সমর্থনও জানাচ্ছিল তারা অনেকটাই সরে আসছে। তা আপনি কি বলবেন এই বিষয়ে? আমি এটাই বলতে চাই যে দেখুন, সব সমস্যার সমাধান হতে পারে উইথ ডায়লগ। আজকে যদি বসা যায় তাদের যে অ্যাসোসিয়েশনের যারা লিডার্স আছেন তাদের সাথে, আমার মনে হয় সমস্যার সমাধান করা যেতে পারে। বিকজ আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, আমার মনে হয় যে থ্রু ডায়লগ অনলি এনি সলিউশন উই ক্যান রিচ টু। ম্যাম, আপনি যেমন বললেন যে বিমল গুরুং হচ্ছে যে রাজ্যের শাসক দল তৃণমূল আছে, তো বিমল গুরুংকে হচ্ছে এতদিন হাত ধরে এখন বিমল গুরুং পাহাড়ে এসছে। তো এতদিন আমরা শোনা গেছে যে বিমল গুরুং হচ্ছে আপনার বিজেপির ছত্রছায়া ছিল, সেই বিষয় নিয়ে বিমল গুরুং বিজেপি ছত্রছায়া ছিল, আমি এই ব্যাপারে ঠিক বলতে দাদা আপনি কিছু বলতে পারবেন? এখানে যেটা রয়েছে দেখুন, আমাদের এজেন্ডার মধ্যে ছিল আমরা পলিটিক্যালি একটা সলিউশন চেয়েছিলাম, তার জন্য দিদিকে বারবার ডাকা হয়েছিল, ঠিক আছে। এবং ওরা যে আমাদের ছত্রছায়া ছিল, আপনি যেটা বললেন, আপনার কাছে কোথা থেকে কী এভিডেন্স আছে আমি জানি না, আমাদের ছত্রছায়া কখনোই ছিল না। কিন্তু আমরা এটা চেয়েছিলাম যে রাজনৈতিকভাবে পাহাড় সমস্যার সমাধান করার আমাদের এজেন্ডার মধ্যেই রয়েছে।
যে কোনো সমস্যার সমাধানই ডায়ালগের মাধ্যমে করা যেতে পারে, সেটা একটা ছিল। এবং ওনাকে আমরা যে সেভ করেছি, সেন্ট্রালে দিল্লিতে আমরা আছি, দিল্লি থেকে তাকে বেল করিয়ে দিয়েছি বা অন্যভাবে করেছি, এই ধরনের কোনো এভিডেন্স কিন্তু আমাদের কাছে নেই। আপনি কোথা থেকে পেলেন জানি না। এবং বিমল গুরুং আমি শুনছি যে সল্টলেকের রাস্তায় তাকে দেখা যাচ্ছে, ফ্রি স্কুল স্ট্রিটের রাস্তায় সে ঘুরে বেড়াচ্ছে রাজ্য পুলিশের সিকিউরিটি নিয়ে। এটা একটা খুব আনফর্চুনেট ব্যাপার নয়? যে 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 এত এত ছেলেকে সে মারলো, খুন করলো, পুলিশের যে লোককে মারলো, সেই এখন রাজ্য পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এই টিএমসি দলের কি কোনো আইডিওলজি নেই? মানে যখন তখন যেদিকে সে পাল্টি খেয়ে যাবে, কোনো আইডিওলজি নেই। খুব আনফর্চুনেট। আপনি কিছু বলছিলেন? जिस तरीके से भारतीय राजनीति अपनी प्रतिष्ठा की अवहेलना करते हुए मर्यादा खो चुकी है, उसके उदाहरण के तौर पर आप ही के 2 कमेंट कि रेप ऑन एंटरटेनमेंट जो ममता दीदी ने किया था, आपने कहा, और दूसरा विश्वा भारती यूनिवर्सिटी में सेक्स रैकेट चलता है, जिसके आप ही के पार्टी के अनुपम हजरा ने उस कमेंट को पूर्ण रूप से निर्धारित कर दिया है कि इस तरीके का मैं वहीं से पढ़ा हूँ, ऐसा कुछ नहीं होता। उसके अलावा सोनिया गांधी के जन्मदिन पे तलदेव सिंह बग्गा जो बीजेपी के स्पोक पर्सन, उन्होंने उनको लेकर भी डेरोगेटरी रिमार्क किया है। इस तरीके की भारतीय राजनीति अपनी प्रतिष्ठा अगर इस तरीके की होएगी, उसको लेकर आप क्या कहेंगे? देखिए, अगर कोई महिलाओं के ऊपर कोई डेरोगेटरी कमेंट करते हैं और वो कोई भी पार्टी के हो, हम उसको प्रोटेस्ट करेंगे। इफ somebody makes derogatory comment against my CM, I will protest against that also, because she is a woman and I didn't make any derogatory comment. शांतिनिकेतन के वो जो फील्ड है, वो जो माठ है, उसमें इलीगल एक्टिविटीज शाम के बाद होते हैं, ये सबको उधर मालूम है। लेकिन क्या है, सबका उधर, बहुत जनों का उधर कोई अपना कोई एजेंडा है, तो सच बात करवा होता है। हम क्या किए, हम सच बात बोल दिए, और जो बीहाइव है ना, मधुमक्खी का जो घर है, उसमें हम ढील मार दिए, तो सबको एकदम ये हो गया कि माँ क्या हो गया, क्या हो गया। लेकिन वो तो सच्ची बात है कि उधर इलीगल एक्टिविटीज होता है। अभी तो उसका वॉल आ गया, तो वॉल तो आ ही गया ना। अगर इलीगल एक्टिविटीज नहीं होता था तो वॉल क्यों आता? और दूसरे बात आप जो बोले कि अनुपम हजरा, तो वो तो मेरा छोटा भाई है, उसका तो वो फैमिली मैटर है, उसमें आप मत ही पड़िए। वो दीदी और भाई का ये है, उसमें हम कुछ कमेंट नहीं करेंगे। लास्ट में रेणु देवी को जिस तरीके से डेप्यूटी सीएम की दी गई है चेयर बिहार में, तो क्या हम देख सकते हैं वेस्ट बंगाल में भी अग्निमित्रा पॉल को भी डेप्यूटी सीएम जैसी भूमिका दे सकते हैं? पार्टी अगर जो भी काम, ये भी प्रश्न है, पार्टी मेरे को कुछ भी करने को बोलेंगे, पार्टी के लिए हम करेंगे। क्योंकि हम पार्टी ज्वाइन किए हैं 2019 में, और 2014 में हम मेंबर हुए थे, लेकिन 2019 में हम एक्टिव पॉलिटिक्स में आए, और हमारा मदर का साइड से, फादर का साइड से, हस्बैंड का साइड से कोई माने नज़दीक से भी पॉलिटिक्स में नहीं था। हम भी कभी पॉलिटिक्स में नहीं थे। हम पॉलिटिक्स में आए क्योंकि हम मोदी जी के साथ काम करना चाहते हैं। हम सिर्फ मोदी जी के लिए पॉलिटिक्स में आए हैं, और मेरे लिए पॉलिटिक्स है देश का सेवा करना। हम गरीबों के लिए काम करना चाहते हैं, बंगाल के पीपल के लिए काम करना चाहते हैं। हम एक ही चीज़ समझते हैं, डेवलपमेंटल पॉलिटिक्स। मेरे को ये पेटी पॉलिटिक्स में पढ़ना ही नहीं है, और मेरे लिए भारतीय जनता पार्टी कुछ भी करने के लिए बोलेंगे, हम वही करेंगे। आप इच्छा रखते हैं सीएम बनने की, डेप्यूटी सीएम बनने की? कोई नो कमेंट्स, नो कमेंट्स। थैंक यू मैम, जैसा हम लोग देख रहे हैं कि कृषि बिल के बारे में जितने भी ऑपोजिशन सब तो इसका विरोध कर रहे हैं, तो आमतौर पे कहीं भी मिला के देखा जा रहा है कि कृषि बिल का विरोध नहीं है, तो माननीय प्रधानमंत्री का विरोध है। ये तो मेरी पहली बात। और दूसरी बात है कि कृषि बिल का विरोध करना, चलिए लोकतंत्र है, हम लोग विरोध कर सकते हैं, लेकिन वहाँ देख रहे हैं कि टुकड़े है या खालिस्तान जिंदाबाद, इसको कहाँ तक सही और ऐसा हो रहा है, तो इसके लिए क्या सोच? देखिए, माननीय प्रधानमंत्री इतना अच्छा काम कर रहे हैं, और हम लोग देखे हैं ना कि कभी भी कोई, अगर आप भी कोई अच्छा काम करे ना, आपको स्टॉप करने का कोशिश किया जाएगा। तो ये सेम चीज़ हो रहा है। माननीय प्रधानमंत्री सिर्फ अपने काम से मतलब रखते हैं, और वो एक के बाद एक अच्छा काम कर रहे हैं। और हमारा नेतृत्व, आज मोदी जी को बोलिए, अमित शाह जी को बोलिए, वो लोग जो बोलते हैं ना, वो करके दिखाते हैं। आज अयोध्या का मंदिर बोलिए, आज कश्मीर इशू बोलिए, इतना साल से कश्मीर इशू किया, उसको ऐसे ही रखा जा रहा था, उसको सॉल्व किए। ट्रिपल तलाक बोलिए,
कोई भी चीज़ हो, वो जो बोलते हैं, अब होम मिनिस्टर अमित शाह जी आके बोले हैं कि बंगाल इलेक्शन में हम लोग का 200 के ऊपर सीट मिलेगा, वी विल कम बाय 2/3 मेजॉरिटी। सो वो लोग जो भी बोलते हैं, वी बिलीव इन दैट इज गोइंग टू हैपन। तो सीपीएम को और कांग्रेस को अगर बंगाल के इलेक्शन में आप कहाँ रहते हैं विधानसभा के बाद? देखिए, सीपीएम तो डायनासोरस है, वो तो एक्सटिंक्ट हो गया है, उसको लेकर आप बात ही मत कीजिए। और कांग्रेस जो है वो अभी उस प्रोसेस में है, एक्सटिंक्ट होने का प्रोसेस में। पप्पू जी कौन क्या बोलते हैं क्या नहीं बोलते हैं, वो तो बच्चा है ना। तो वो अगर ऐसा पार्टी का लीडर है जो जिसका पप्पू जी का बातों में नोबडी बिलीव्स व्हाट ही सेज, उनका लीडरशिप को लेकर बहुत क्वेश्चन है, उनका अपना पार्टी में भी क्वेश्चन है। तो ऐसा पार्टी जो दिन के दिन एक्सटिंक्ट होने के लिए जा रहा है, वो लोग कहीं भी उसको दिख नहीं पा रहे। ये तो सीपीएम तो एक्सटिंक्ट हो ही गया है और कांग्रेस इज ऑन द वे टू एक्सटिंक्शन। व्हाई टॉक अबाउट समबडी हु इज ऑन द प्रोसेस ऑफ एक्सटिंक्शन?